দেখো বন্ধুরা, আমি একটু কাঁকড়া রান্না করব। এখানে আমি কাঁকড়া ভেজে নিয়েছি, এখানে কটা আলু ভেজে নিয়েছি, এখানে দেখো জিরে, শুকনো লঙ্কা, ধনে বেটে নিয়েছি, এখানে আছে রসুন, পেঁয়াজ, আদা বাটা। আর কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে ভাজতে। আমি কাঁকড়া আর আলু যে তেলে ভেজে নিয়েছি সে তেলে পেঁয়াজটা ভাজা করছি। এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা তেলে দিয়ে দিয়েছি, সঙ্গে একটুখানি জল দিয়েছি, লবণ, হলুদ সব পরিমাণ মতো দিয়ে মশলাটা সুন্দর করে এবার কষিয়ে নেব। পুরো মাংসের মতো করে রান্না করব। দেখো এই মশলাটা কষিয়ে কাঁকড়াটার ভিতরে দিয়ে দিয়েছি। এবার এটার সঙ্গে আর একটু কষিয়ে নেব ভালো করে, সুন্দর করে কষিয়ে নেব। দেখো কাঁকড়ার সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে। এভাবে ভাজা আলুটা দিয়ে দেব। আলুটা আমি ভালো খাই এজন্য দিয়েছি, তোমরা ইচ্ছে করলে না দিতেও পারো। দেখো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটবে, সুন্দর করে জাল হবে। তারপরে আমি গরম মশলা বেটে রেখেছি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার ঝোলটা জাল হতে দিলাম। দেখো বন্ধুরা, আমার ঝোলটা জাল হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। বেশ, এবার আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার কাঁকড়ার রেসিপিটা হয়ে গেছে। আমি এভাবে করলাম। তোমাদের ভালো লাগলে তোমরা করে খেয়ে দেখো কেমন লাগে। ভালো থেকো সবাই, টাটা।